হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে আপনারা আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আজকে আমি ঝরে পড়া কয়েকটা আম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আমি আগেই বলেছি এই আমগুলো কিন্তু ঝরে পড়েছে। ঝরে পড়া আমগুলো কিন্তু ফাটা হয়ে থাকে। তো ফাটা অংশগুলো বাদ দিয়ে যেগুলো ভালো সেগুলো আমি নিয়েছি। তো এভাবে ছোট ছোট যে যেমন টুকরা হয় সেমন টুকরা করে এগুলোকে কেটে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আর হলুদ দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন আর অনেক আম অ্যাভেলেবল পাওয়া যায় কাঁচা আম, তাই এভাবে করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন বানিয়ে, আচার বানিয়ে। ফাটা আম দিয়ে তেমন কোনো আচার বানানো যায় না, তবে এই আচারটা খুব সহজেই বানানো যায় এবং সুন্দরভাবে হয়ে যায়। তো আমগুলোকে এভাবে 5 থেকে 6 মিনিট জাল করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে মোমের মতো। একটু চাপ দিলেই গলে যাবে। এই যে দেখুন, এভাবে যদি একটু চাপ দিই তাহলেই গলে যাবে। তো এভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ম্যাশ করে তারপরে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে সেঁকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো সেটা দেখালাম না, এই যে দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। আর যতটুকু হয়েছে ততটুকু সম্পূর্ণটাই কড়াইতে ঢেলে দিয়েছি। আর চুলার আঁচটা এখন থাকবে মিডিয়াম টু লো হিটে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ হলুদ গুঁড়ো কিন্তু আগেও দিয়েছিলাম। আর এখানে দিয়েছি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। 5 ফোড়নের সাথে 2-3টা শুকনো মরিচও ভেজে একসাথে গুঁড়ো করেছিলাম, সেটাই এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা আচারের পরিমাণটা বুঝে কম বা বেশি করে দিয়ে দিবেন। এটাকে কিন্তু অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে, না হলে নিচটাতে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলে এর কালারটা খুব দারুণ আসবে, মনে হবে যেন পাকা আমের আমসত্ত্ব তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার তো সবার ঘরে অ্যাভেলেবল থাকে না সব সময়, সেজন্য আমি আজকে হলুদ দিয়ে কালারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। আপনাদের আমের টক বুঝে তারপরে চিনি অ্যাড করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। পরে যদি মনে হয় যে আরও একটু দিতে হবে তাহলে আরও একটু দিয়ে দেব। এখন এটাকে 10 থেকে 12 মিনিট এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমসত্ত্ব জাল করার সময় কিন্তু খুবই সাবধানে নাড়তে চাড়তে হবে, না হলে এটা খুব ছিটকে গায়ে লাগে। যদি হাতে লাগে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিয়েছি, আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর কমেও এসেছে। আর এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। তো এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব। এটা আর বেশি কমাবো না, 2 দিন রোদ্রে শুকালেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে যে পাত্রে আমি এটাকে দিব, মানে শুকাতে দিব, সেখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আমি। তো এখন এটাকে আমসত্ত্বর যে ব্যাটারটা সেটা এখন ঢেলে দিলাম। ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন। বেশি পাতলা করতে যাবেন না, কারণ শুকানোর পরে কিন্তু এগুলো আরও পাতলা হয়ে যায়। যেহেতু ম্যাঙ্গো বার হবে, এগুলো একটু মোটা করেই বানিয়েছি আমি। তো 2 দিন রোদ্রে শুকানোর পরে এরকম হয়েছে। আমি এখন ইচ্ছে মতো শেপে এটাকে কেটে নেব।
কোণাটা এভাবে কেটে নিয়েছি। এখন আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন, আমি আমার ইচ্ছে মতো শেপে কেটে নেব। এই আমসত্ত্বটা বানাতে বেশি কোনো মশলার প্রয়োজন পড়ে না, আর এটাকে কোনো প্রিজারভেটিভ ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সারা বছর আমের মজা নিতে, মানে আমের স্বাদ নিতে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।